और ये धोनी की हुई जी। गजब ग्रिप, कैसे SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আচ্ছা অরিত্র, আমরা তো ম্যাচের আগে পেপ টক দিতে দেখি, কোচকে দেখি, টিম ম্যানেজারকে দেখি, কখনো কখনো যখন অভিজ্ঞ ফুটবলার থাকেন বা বিদেশিদের মধ্যে খুব হাই প্রোফাইল প্লেয়ার থাকেন বা দলের অধিনায়কই বলো না কেন, পেপ টক কিন্তু ফুটবলে খুব কমন। আর সেই পেপ টক কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, একটা দলের মানে পুরো হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। পেপ টকটা কিন্তু শুধু কোচ কিংবা খেলোয়াড় কিংবা অধিনায়ক এরা দেন না, আরও একটা মানুষ দিতে পারেন এখনকার ফুটবলে। আগেকার দিনও দেখা গেছে, তবে এখন শুধু বলতে পারি যে কথাটা আমি বলছি, যে পথটার কথা বলছি, সেটা আগে অন্য কেউ ছিলেন, এখন অন্য কেউ। আগেকার দিনে ছিলেন হচ্ছে, আমি পিকে ব্যানার্জির কথা বলতে পারি, সুভাষ ভৌমিকের কথা বলতে পারি। ব্যানার্জি, সুভাষ ভৌমিক এনারা কোচ ছিলেন। আমি যেটা বলছি সেটা হচ্ছে কর্তাদের নিয়ে। আমরা বেশ কিছু বছর আগে যদি চলে যাই, দু দলই মোহনবাগান ইস্ট বেঙ্গলে আমরা দেখেছি বিশেষত যে যারা প্রধান কর্তা হন, শীর্ষ কর্তা, তারা ডার্বি ম্যাচের আগে পেপ টক দিতে আসতেন। সেটা মোহনবাগান দলের টুটু বসু বলুন, কিংবা ইস্ট বেঙ্গল দলের দেবব্রত সরকার হোক, কিংবা তারাও আগে যারা ছিলেন ধীরেন্দ্র ছিলেন, কিংবা মোহামেডান দলেও এটা হয়েছে। এখন ব্যাপারটা কিন্তু কেন এই প্রসঙ্গটা টানছে অরিত্র, কারণ এখন না অনেকটা ফ্র্যাঞ্চাইজি ফুটবল আসার পর অনেক বেশি কি বলবো, ওই 9 to 5 জবের মতো হয়ে গেছে আর কি। সবাই একটু প্রফেশনাল হয়ে গেছে, প্রফেশনাল অ্যাপ্রোচ, যেখানে হয়তো এই পেপ টক আবেগী, এই যে ভাষা পেপ টক, সে আবেগী পেপ টক ভাষাটা হয়তো মানে অতটা কাজ করে না। কিন্তু আজ যেটা আমরা দেখলাম যে ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা, তিনি সচরাচর খুব একটা বেশি আসেন না মাঠে, খুব একটা আসেন না, দল করতে কিন্তু সবসময় নজর রাখেন এবং দলের ব্যাপারে ওয়াকিবহাল থাকেন। কিন্তু বড় ম্যাচ থাকলে কিংবা ফাইনাল ম্যাচ থাকলে তিনি আসেন। কিন্তু কেন বারবার কিন্তু বলছি, তার কারণ হচ্ছে এই যে এতক্ষণ ধরে যে কথাটা বললাম না, পেপ টক, আজ এই পেপ টক দিতে দেখা গেছে সঞ্জীব গোয়েঙ্কাকেও। শুধু টাকা দিয়ে নয়, মানুষ পাশে দাঁড়িয়েও একটা দলকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে। এবং সঞ্জীব গোয়েঙ্কা খুব প্যাশনেট একজন স্পোর্টস লাভার। সেটা আমরা মোহনবাগান বা উনি যখন আগে দল করেছিলেন সেই দল হোক, কিংবা ক্রিকেটেরও আমরা যদি কথা বলি লখনৌ সুপার জায়ান্ট সেই দল হোক, বা মোহনবাগান এখন যে দল আছে সেই দল, অবশ্যই কিন্তু খুব একটা প্যাশনেট লোক। মানে ফুটবলের টানে আমরা দেখেছি গতবারের চ্যাম্পিয়নশিপ ম্যাচেও তিনি ছিলেন, এবং এবারেও মোহামেডান যখন প্রথম একটা আইএসএল ম্যাচ খেলছে মোহনবাগানের বিরুদ্ধে, সেই ম্যাচ কিন্তু উনি দেখতে এলেন। হয়তো আর আদার্স টিমের সঙ্গে খেলা তিনি দেখেছেন, কিন্তু মোহামেডান কেমন দল সেইটা কিন্তু একবার নিজের চোখে দেখে নিতেই কিন্তু এদিন মাঠে এসেছিলেন। এবং ম্যাচ শুরু হওয়ার ঠিক 5 থেকে 7 মিনিট পরে আমি দেখলাম, আমি প্রত্যেক দিনই প্রায় যখন মাঠে থাকি দেখি যে গ্যালারিতে কোনো ভিভিআইপি পার্সন এসছেন কেন, আমি দেখতে থাকি যে প্রত্যেক মোহনবাগান ম্যাচে উৎসব পারেক আসেন, ঠিক কথাই, কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার যে চেয়ার, সেই চেয়ারে কিন্তু আজকে সঞ্জীব গোয়েঙ্কা নিজে উপস্থিত ছিলেন। আমি কিছুটা চমকে গেছিলাম যে আজকে উনি এই ম্যাচে এসছেন, সাধারণত যাকে ফাইনালে দেখা যায়। এবং তিনি এলেন, প্রথমেই যারা বসেছিলেন ভিভিআইপির যে লাউঞ্জে, নুনো রুইস তিনি বসেছিলেন, এবং সাহাল আব্দুল সামাদ চোটের কারণে নেই, তারা বসেছিলেন। তাদের পাশে এসেই কিন্তু বসলেন কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা, এবং তাদের সঙ্গে কথোপকথন করলেন। এই পর্যন্ত সব কিছু ঠিক ছিল, এবং মোহনবাগান শেষমেশ 3-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো। এবং তারপর চিরাচরিতভাবে হয়তো ট্রফি সেলিব্রেশন নেই এখানে, কারণ একটা এমনি ম্যাচ জিতেছে, ভিক্টরি ল্যাপের পর কিন্তু এলেন সমস্ত প্লেয়াররা যখন ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন, রওনা দিচ্ছিলেন, তখন কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কাঁধে হাত দিয়ে 1 থেকে 2 মিনিট কথা বলেন। এবং সেটা কোচ হোসে মলিনার সঙ্গে হয়তো 2 মিনিটের ব্যবধানটা 5 মিনিট হয়েছে, কিন্তু কয়েকজনের নাম বলবো। প্রথমত জেমি ম্যাকলারেন, আজকে তার গোলের দিন, প্রথম স্টার্ট করেছেন এবং প্রথম গোলটাও পেয়ে গেছে, একদম। তো তাকে উৎসাহ তো সেরকমই দিলেন। এবং তারপরে মনবীর সিং
কথা বলছি, মনবীর সিংয়ের সঙ্গেও কিন্তু দীর্ঘক্ষণ কথা বলেছেন দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে কথা বলেছেন, এবং হয়তো তিনি একটু তারও মন খারাপ, তার দলের মেন গুরুত্বপূর্ণ ফুটবলার দিমিত্রি পেত্রাতোস গোল পাচ্ছেন না, সেই জন্য হয়তো তাকে ব্যক্তিগতভাবে তিনি কিছু বুস্ট আপ করার চেষ্টা করেছেন। এবং অবশ্যই আরেকটা কথা, দলের জুনিয়র তারকা দীপেন্দু বিশ্বাসের সঙ্গেও গোল পেয়েছেন নর্থ ইস্টের বিরুদ্ধে, তার সঙ্গেও কথা বলেছেন। এবং গোটা টিমের সঙ্গে কিন্তু একটা যে টিমের সঙ্গে কর্ণধারের যে বন্ডিং, সেই বন্ডিংটা কিন্তু দেখা গেল আজকে মাঠে। সেটা জোসে মলিনার সঙ্গে আমরা যদি দেখে থাকি, জোসে মলিনার সঙ্গে দীর্ঘক্ষণ বিনয় চোপড়া ছিলেন, সঞ্জীব গোয়েঙ্কা এবং কোচ হোসে মলিনা, তারা কিন্তু একটা কথোপকথন বলছিলেন, কারণ পরের ম্যাচ 19 অক্টোবর ডার্বি রয়েছে, আরও একটা ডার্বি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। তো সেই সব বিষয়ে কিন্তু একটা কথা আলাপ আলোচনা হচ্ছিল, এবং এবারে খুব আরও বাজেট বেড়েছে মোহনবাগানের, দল শক্তিশালী হয়েছে, সেই সমস্ত কিছু বিরুদ্ধে কিন্তু বিষয়ে কিন্তু কথা হয়েছে সঞ্জীব গোয়েঙ্কা, যেটুকু আমরা দূর থেকে দেখতে পেয়েছি। তোমার ক্যামেরায় ধরা পড়েছে অরিত্র। কিন্তু অরিত্র আর একটা বিষয় হচ্ছে, সঞ্জীব গোয়েঙ্কা এসেছেন, এটাতে কিন্তু আর একটা জিনিসও ক্লিয়ার, যে যতই মিনি ডার্বি বা সুপার ডার্বি নিয়ে কথা, উনি কিন্তু ডার্বি ভেবেই এসেছেন, একদমই তাই। এবং তার সাথে যে পেপটকের কথা আমরা বলছিলাম, এই পেপটকটা সত্যি বলতে দরকার ছিল মোহনবাগান দলে। কারণ যদি আমরা দেখি যে খুব শক্তিশালী একটা দল গড়েছে মোহনবাগান, এবং সেখান থেকে দাঁড়িয়ে আইএসএলের ডুরান্ড কাপ ফাইনাল হারা, তারপর আইএসএলেও সেরকম একটা পারফর্ম না করতে পারা, বেঙ্গালুরুর বিরুদ্ধে 3 গোলে হারা, এটা অবশ্যই একটা মানসিকভাবে একটা চাপ সৃষ্টি করে। একটা যতই ভালো ফুটবলার তোমার হাতে থাকুক, যত ভালোই মশলা থাকুক, রাঁধুনি যদি রান্না করতে গিয়ে তার যদি মন খারাপ থাকে, যদি মনস্ক হয়, রান্নায় নুন তো বেশি হয়ে যাবে বা নুন কম হয়ে যাবে। তো রাঁধুনিকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, কিংবা সব রকম মেটেরিয়ালস ঠিকঠাক আছে কি না সেটা দেখার জন্য এসেছিলেন কিচেনের ওনার। সেরকমভাবেই বলা যেতে পারে যে মোহনবাগান সুপার জায়ান্টের যে ফুটবল টিমের ডিরেক্টর বা ওনার সঞ্জীব গোয়েঙ্কা, তিনি হয়তো আজকে না এলেও পারতেন, ডিরেক্ট 19 তারিখ আসলেও পারতেন। তিনি এলেন, শুধু এলেন না, তিনি এলেন, দেখলেন, সবাইকে পেপ টক দিলেন, এবং ম্যাচের 3 পয়েন্ট নিয়ে দুর্গাপুজোর আগে হাসি মুখে বাড়ি গেলেন অরিত্র। একদমই। এবং আমরা আর বেশি কথা বাড়াবো না, একদম সেই বিশেষ কিছু মুহূর্তগুলো আপনাদের জন্য রেখে দেবো। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।